বন্ধুরা, তো অনেকদিন পর আমি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো দেখো, বার্থডের ব্লগ। তো যাই হোক, এই ভূতু সোনার বার্থডে ছিল। তো সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি এসছিলাম হচ্ছে বিকেলবেলা বাড়িতে। তো এসে দেখি মোটামুটি যোগাযন্ত্র প্রায় হয়ে গেছে। ওর বাবা বিরিয়ানি রান্না করেছিল ওর জন্য। আর এদিকে দেখো, ওর জ্যাঠা একটা কেক এনে দিয়েছিল, সেটাই কাটা চলে। এইদিকে দেখো, পুচকু ভুতুর বনু, হ্যাঁ, কেকটাকে ধরার জন্য মানে কি তৈরি একবারে। তারপরে দেখো, এক এক করে সবাই আশীর্বাদ করে নিল। আর আমিও এই যে বসে আছি ভালোই মতন, বুঝতে পারছো, ঠিক আছে। আর এদিকে আবার মানে আমার ছেলেকেও একটুখানি ওর দাদু দিল। সবাই এক এক করে আশীর্বাদ করার পরে তারপরে আর এদিকে তো সৌমানেও কেকের ক্রিমগুলো খেয়েই যাচ্ছিল। হ্যাঁ, তো যাই হোক, ওরা অনেক দিন পরই আসে, একবার করে আসে অনেক দিন পর পর। তো এখানে সেরমভাবে বার্থডে সেলিব্রেটটা হয় না, আমাদের বাড়ির কোনো বাচ্চাদেরই হয় না। আর এদিকে দেখো, আমার মেয়ে আমার ফোনটা পুরো আমার মুখের দিকে ভিডিও করছিল বলে আমি ওকে আবার বকাও দিচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে ছোট্টখাট্টো একটা বার্থডে উৎসব হলো। মানে আমরা জাস্ট এই কজন মিলেই, যাদেরকে দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে, এরাই ছিল। আর ক্যামেরার বাইরে ছিল ওর বাবা, জ্যাঠা আর জেঠু, এরাই ছিল, ব্যাস। সিম্পল বার্থডে যাকে বলে। তো খুব মজাই হয়েছিল। ওরা আমার মানে বাইরের কাউকে লাগে না, এরা মানে দুই ভাইতেই একাই 100। ছোট্ট করে একটু সাজিয়ে গুজিয়ে ওরাই সাজিয়েছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। এগুলো সমস্ত আমি করতাম, জানো তো, নিজের হাতে। প্রত্যেকটা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের জন্মদিন হলে কিন্তু আমি গোছাবো, আমি সব রকম ভাজা ভেজে রান্না করে দেবো। সেই দিনগুলো পেরিয়ে এসছে, এখন আর সেরকমভাবে হয় না। আমার নিজের ছেলেমেয়ের জন্য ঠিকঠাকভাবে করতে পারি না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ থাকলে বা ভগবানের আশীর্বাদ মাথার ওপর থাকলে একদিন না একদিন আবার হবে। হ্যাঁ,